ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন টপিকের সাথে চলে এসেছি। তো সেটা হচ্ছে মেনলি ডিসক্রিট থিওরিতেও পড়ানো হয়, সেটা আবার ডিএসএতেও পড়ানো হয়। তো সেটা হচ্ছে মেনলি গ্রাফ। তো মেনলি গ্রাফ কি, গ্রাফের আমি এখানে ডেফিনিশন বলে দিয়েছি। এ গ্রাফ জি ইজ এ পার্ট অফ সেটস ভি কমা ই হোয়ার ভি ইজ দ্য সেট অফ ভার্টিসেস অ্যান্ড ই ইজ দ্য সেট অফ এজেস। তো মেনলি কি হয়, গ্রাফ মেনলি দুটো জিনিস ওর মধ্যে কনসিস্ট করে। তো সেটা হচ্ছে একটা ফার্স্ট ভি ফর হচ্ছে ভার্টিসেস, মানে যেটা হচ্ছে সেট অফ ভার্টিসেস, আর একটা যেটা হচ্ছে ই মানে সেটা হচ্ছে সেট অফ এজেস। এবার এর মধ্যে মেনলি ভি কোনটা অ্যান্ড ই কোনটা সেটাকে আমাদেরকে এখানের মধ্যে পিকচার দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড দেন কী কী টাইপের গ্রাফ হয়, কী কী টাইপের এর ম্যাথামেটিক্স আছে, ক্যালকুলেশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান দেখবো কিছু অ্যালগোরিদমের সাথে। তো মেনলি ফার্স্টে যেটা আছে, তো সবার আগে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ভার্টেক্স হচ্ছে মেনলি এই যে আমি V1 V2 V3 অ্যান্ড V4 দিয়ে যেগুলো রিপ্রেজেন্ট করেছি, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নোড যেখান থেকে আলাদা আলাদা এজ এখান থেকে বেরোবে। মিনস হচ্ছে ভার্টেক্স ইজ নাথিং বাট ইট ইজ আ সোর্স অফ নোড, বা সোর্সও বলতে পারি বা নোডও বলতে পারি, একই জিনিস, সোর্স আর নোড। তো মেনলি এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কটা ভার্টেক্স আছে, ফার্স্ট ডায়াগ্রাম আর সেকেন্ড ডায়াগ্রাম, ওয়ান বাই ওয়ান। তো আমি ফার্স্টে চলে যাচ্ছি। ফার্স্টে এই যে পিকচারটা আছে, তো সেখানের মধ্যে আমরা যদি ভার্টেক্সে সেট করি, তো মেনলি এখানে কি কি আসছে, এখানে সবার আগে আমাদের আসছে কি V1 V2 V3 V4, V1 V2 V3 কমা V4। তাহলে আমাদের মধ্যে এই ছবির মধ্যে মেনলি চারটে কি আছে, চারটে ভার্টেক্স আছে। মিনস ভার্টেক্স হচ্ছে একটা নোড যেখান থেকে আলাদা আলাদা এজ বা এজ লাইন ওখান থেকে আমরা কি করি, আলাদা আলাদা বের হয়। তো মেনলি এখানে আমাদের চারটে ভার্টেক্স হলো। এবার এর মধ্যে আমরা দেখব কটা এজ আছে। তো ই দিয়ে আমি এই সেটটাকে অ্যাজ এ এজ রিপ্রেজেন্ট করছি। এখানে E1, এখানে E2, এখানে E3, এখানে E4 অ্যান্ড এখানে E5। তো মেনলি আমাদের এই পিকচারের মধ্যে টোটাল পাঁচটা এজ আছে, E1 E2 E3 E4 অ্যান্ড E5। তো ওয়ান বাই ওয়ান তাহলে আমরা বার করে ফেললাম ভার্টেক্স অ্যান্ড এজ। এজ মিনস কিছুই না, এই কানেকশন পয়েন্ট বিটুইন দ্য নোডস, দ্য কানেকশন পয়েন্ট বিটুইন দ্য নোডস ইজ কল্ড দ্য এজ। তো মেনলি এখানে হচ্ছে কি, এখানে একটা এজ যে লাইন দিয়ে কানেক্টেড হয়েছে, এখানে E2 এটা একটা এজ, এটা একটা কানেক্টেড হয়েছে, E3 এটা একটা V3 আর V4 এর মধ্যে কানেক্ট হয়েছে, আর V1 V3 এর মধ্যে হচ্ছে E4 কানেক্ট হয়েছে, অ্যান্ড V4 অ্যান্ড V5 এর মধ্যে E5 কানেক্ট হয়েছে। সিমিলার এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানে টোটাল V1 V2 V3 অ্যান্ড V4 চারটে হচ্ছে ভার্টেক্স আছে, চারটে ভার্টেক্স। আর কটা এজ আছে, V1 আর V2 এর মধ্যে একটা এজ, তারপরে V1 থেকে V3 এর মধ্যে আরেকটা এজ। তো এরকম করে করে অ্যাজ এ নাম্বারিং আমরা যেরকম বুঝতে পারছি, মেনলি এখানে পাঁচটা কি আসছে, পাঁচটা আমাদের এজ আছে। তো মেনলি ফার্স্ট ডায়াগ্রামে কি ছিল, ফার্স্ট ডায়াগ্রামে চারটে ভার্টেক্স ছিল অ্যান্ড পাঁচটা এজ। সিমিলার অ্যাজ এখানেও তাই হচ্ছে, এখানে হচ্ছে আমাদের চারটে ভার্টেক্স আর হচ্ছে পাঁচটা এজ। তো এবার মেনলি এবার এদের কিছু টাইপ আছে, গ্রাফের কিছু কিছু টাইপ হয়। তো মেনলি এবার আমি ওয়ান বাই ওয়ান ডিসক্রাইব করব যে কি কি টাইপের গ্রাফ হয়। এবার আমরা মেনলি কিছু গ্রাফের টাইপ নিয়ে চলে এসেছি। তো সেটা মেনলি ডিএস এর জন্য না, মানে অ্যাজ এ তোমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স কনসিডার করবে, ডিএস এর মধ্যে কিছু কিছু বেসিক গ্রাফ লাগে, বেসিক কিছু অ্যালগোরিদম লাগে। তো এবার এটা হচ্ছে মেনলি যেহেতু বললাম ডিসক্রিটের সাথে কনসিডার করবে, এবার আমি এখানে বেসিক কিছু গ্রাফ এনেছি, মানে কিছু টাইপের গ্রাফ এনেছি, 12টা টাইপ এনেছি। 12টার উপরে অনেক রকম টাইপ হয়, বিভিন্ন বিভিন্ন বই বিভিন্ন দেওয়া থাকে। তো আমি মেনলি এখানে 12টা দিয়েছি। তো এরপরেও আরও সাবগ্রাফ আছে। তো এবার আশা করি তোমরা যেহেতু একটা বেসিকটা যদি নিয়ে নাও, বেসিকটা নেওয়ার পরে তোমরা ওগুলো আস্তে আস্তে কনসেপ্টটা পড়লে বুঝতে পারবে। তো অ্যাজ আমি ফার্স্ট গ্রাফ যেটা আছে, মানে গ্রাফের যেটা টাইপ সেটাকে আমি কনসিডার করছি। ফার্স্টে আছে কি ডাইরেক্টেড গ্রাফ। ডাইরেক্টেড মানে কি, যখন কোনো কিছুকে ডাইরেকশন দেওয়া হয়। মিনস কি, আমি একটা এখানে যদি একটা গ্রাফ আঁকি, এটা V1, এটা V2, এটা V3, এটা V4, এটা E1, এটা E2, এটা E3 আর এটা E4। তো এবার মেনলি কি হচ্ছে, যদি এই যে গ্রাফটা আমি আঁকলাম ওর মধ্যে অ্যারো রিপ্রেজেন্ট করা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি ডাইরেক্টেড গ্রাফ। মানে কি V2 থেকে কোথায় যাওয়া হচ্ছে, V4 এ যাওয়া হচ্ছে, V4 থেকে কোথায় যাওয়া হচ্ছে, V3 তে যাওয়া হচ্ছে। মিনস কোনো একটা ডাইরেকশন দেওয়া আছে, মিনস অ্যারো দেওয়া আছে। মানে যে গ্রাফে অ্যারো দেওয়া থাকবে সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাইরেক্টেড গ্রাফ বা ডাইরেকশন গ্রাফ। তো মেনলি ডাইরেক্টেড গ্রাফটা ফার্স্টে আশা করি বুঝতে পেরেছো, ডাইরেক্টেড গ্রাফ। এবার আনডাইরেক্টেড মানে কি, যে কোনো গ্রাফকে কনসিডার করবে তার মধ্যে ভার্টেক্স আছে আর এজ আছে, আর মানে মিনস ওখানে কোনো রকম অ্যারো বা ডাইরেকশন দেওয়া নেই, সেটাই হয়ে যাবে আমাদের আনডাইরেক্টেড গ্রাফ। এবার হচ্ছে কি নাল গ্রাফ। নাল গ্রাফ মানে কি, নাল মানে হচ্ছে জিরো। নাল মিনস মানে ওর মধ্যে কোনো এলিমেন্টই নেই।
মানে নাল গ্রাফের মধ্যে কি থাকে না, কোনো রকম এজ থাকে না। ঠিক আছে, এটা v1, এটা v2, এটা v3, এটা v4। ঠিক আছে, v1, v2, v3 এন্ড v4, তাহলে এর মধ্যে কোনো রকম এজ নেই, তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি গ্রাফ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাল গ্রাফ। তারপরেরটা আমি চলে আসি, তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমাদের ট্রিভিয়াল গ্রাফ। ট্রিভিয়াল গ্রাফ মানে হচ্ছে এখানে অ্যাটলিস্ট একটা ভার্টেক্স থাকে, অ্যাটলিস্ট একটা। ট্রিভিয়ালে কি ভার্টেক্সই থাকে, ওখানেও কোনো এজ থাকে না, কিছুটা সিমিলার, বাট ডিফারেন্স ওইটুকুই যে ওর মধ্যে আমরা একটা এলিমেন্ট ইউজ করি, আর ওখানে আমরা মোর দেন ওয়ান আমরা এলিমেন্ট ইউজ করি। তারপর আসছে কি আমাদের সিম্পল গ্রাফ। সিম্পল মানে কি, সিম্পল গ্রাফ মানে হচ্ছে যে গ্রাফের মধ্যে কোনো রকম প্যারালাল এজ বা সেলফ লুপ থাকে না। মিনস হচ্ছে কি, আমি এখানে একটা কনসিডার করছি গ্রাফ, এগুলো আমি একটা গ্রাফ কনসিডার করেছি। এবার এই গ্রাফের মধ্যে যদি কোনো রকম সেলফ লুপ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেলফ লুপ, বা হচ্ছে কোনো কাইন্ড অফ প্যারালাল এজ, এইগুলো যদি না থাকে তাহলে তাকে বলা হয় সিম্পল গ্রাফ। মানে হচ্ছে কোনো একটা গ্রাফ কনসিডার করো, সেটাতে কি করে দাও, সেটাতে সেলফ লুপ আর প্যারালাল এজ গুলোকে যদি তুমি রিমুভ করে দাও, তাহলেই হয়ে যাবে সেটা ওয়ান কাইন্ড অফ সিম্পল গ্রাফ। তো আশা করি সিম্পল গ্রাফ বুঝতে পেরেছো, মানে ওই গ্রাফ থেকে তোমাকে কি কি বাদ দিতে হবে, সিম্পল গ্রাফে যদি আনতে হয়, ওর মধ্যে থেকে প্যারালাল এজ আর সেলফ লুপ তোমাকে বাদ দিতে হবে। তো আশা করি সিম্পল গ্রাফটা বোঝা সুবিধা হয়েছে। তারপরে হচ্ছে কি কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ মানে কি, কমপ্লিট গ্রাফ মানে হচ্ছে যদি ধরো এখানে দুটো গ্রাফ থাকে, এখানে ধরো যদি দুটো গ্রাফ থাকে, এবার এরা কি হচ্ছে একটা এজের সাথে, কি হচ্ছে একটা এজের সাথে দুটো গ্রাফ কানেক্টেড আছে, কি হচ্ছে এই গ্রাফটাকে বলা হয় কমপ্লিট গ্রাফ। মানে একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে ট্রাভার্সাল করা যায়। তো এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি কানেক্টেড গ্রাফ। মানে এটাকে কিছুটা সেম, মানে মেইনলি কি হচ্ছে কমপ্লিট গ্রাফে কি হয়, কমপ্লিট গ্রাফে মেইনলি একটা এজ থাকে, বাট এখানে ট্রাভেলের কথা বলা হয় না যে আমরা এখান থেকে এই গ্রাফে ট্রাভেল করতে পারবো। কিন্তু কানেক্টেড গ্রাফে বলা হয় যেহেতু দুটো গ্রাফ একটার সাথে কানেক্টেড আছে, যার জন্য আমরা ট্রাভেল করতে পারবো। ডিফারেন্স শুধু এইটুকুই, মানে ট্রাভেল হচ্ছে আমরা কানেক্টেড গ্রাফে ইউজ করি, আর কমপ্লিট হচ্ছে সেখানে আমরা শুধু এজ, মানে একটা জাস্ট এখানে ব্রিজ বানালাম, ব্রিজটাকে যে ইউজ করবো সেটা হচ্ছে আমাদের কানেক্টেড গ্রাফ। তারপরে আসি রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ বলতে কি বুঝি, যদি সবকটা, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, এই একটা নর্মাল একটা সিম্পল গ্রাফ নিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, মানে v1 v2 দিচ্ছি না, তার মানে এটা নয় যেটা ভার্টেক্স না, যে কোনো নাম দেওয়া যেতে পারে, কিন্তু বোঝার সুবিধার্থের জন্য আমি ওটাকে এ বি সি ডি করে রিপ্রেজেন্ট করব। এবার রেগুলার গ্রাফ কি, রেগুলার গ্রাফ মানে হচ্ছে ধরো গ্রাফের একটা জিনিস হয় ডিগ্রি। ডিগ্রি মিন্স কি, একটা ভার্টেক্স, আমি যেটা বলেছিলাম ভার্টেক্স কি কানেক্ট করে, ভার্টেক্স এজ কানেক্ট করে। তাহলে কি এখানে কটা ভার্টেক্স আছে, একটা, দুটো, তিনটে আর চারটে, এ বি সি ডি। ঠিক আছে, এবার মেইনলি এটা কটা মানে কটা এজ কে একসাথে কানেক্ট করছে সেটাকে বলা হয় আমার কি ডিগ্রি। তাহলে আমরা ফার্স্ট ওয়ান বাই ওয়ান করি। সাপোজ এই নোডটাকে যদি কনসিডার করি, এই ভার্টেক্সটাকে যদি কনসিডার করি, এ থেকে কতগুলো ডিগ্রি পাচ্ছি, মানে কতগুলো আমাদের এখান থেকে এজ বেরোচ্ছে। তাহলে কি এ থেকে বি তে একটা এজ বেরোচ্ছে, এ থেকে সি তে একটা এজ বেরোচ্ছে। ঠিক আছে, এটা একটা কনসিডার করলাম। তারপর বি তে আসি, বি তে যদি আসি, বি থেকে এ তে একটা নোড বেরোচ্ছে, মানে সরি এজ বেরোচ্ছে, আবার বি থেকে ডি তে একটা এজ বেরোচ্ছে। তারপরে ডি তেও যদি আসি, বি থেকে ডি তে সরি ডি থেকে বি তে যাওয়া যাচ্ছে, আর ডি থেকে সি তেও যাওয়া যাচ্ছে, আর এটা লাস্টে সি থেকে এ তেও যাওয়া যাচ্ছে। মিন্স ওভারঅল দেখলাম একটা ভার্টেক্স মিনিমাম কটা কটা এজ কে কানেক্ট করছে, সেটা হচ্ছে মেনলি 2। তাহলে এই গ্রাফের জন্য আমাদের নাম্বার ডিগ্রি কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 2। তাহলে সেটাকে বলা হচ্ছে কি গ্রাফ, সেটাকে বলা হচ্ছে রেগুলার গ্রাফ। ঠিক আছে, এটা ডিগ্রি বেসিসে কনসিডার করা হয় মেইনলি রেগুলার গ্রাফ, মানে যে গ্রাফের ডিগ্রি সেম তাকেই বলে রেগুলার গ্রাফ। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে হচ্ছে অ্যাসাইক্লিক গ্রাফ। অ্যাসাইক্লিক মানে কি, যেখানে হচ্ছে কোনো রকম সাইকেল ফর্ম হয় না। সাইকেল ফর্ম হয় না মানে কি, আমি যদি এই গ্রাফটা কনসিডার করি, ঠিক আছে, এটা যদি যে কোনো নাম দিত v1 v2 v3 v4, আমি এগুলো নাম দিচ্ছি না। এবার এখানে দেখো কোনো রকম সাইকেল ফর্ম হয়নি, এই গ্রাফের মধ্যে কোনো রকম সাইকেল ফর্ম হয়নি, এই জন্য এটাকে বলা হয় সাইকেল মিন্স কিছুই না, লুপ বলতে পারো, ওয়ান কাইন্ড অফ লুপ ফর্ম হয়নি, তো যার জন্য কি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসাইক্লিক গ্রাফ। তারপর আছে বাইপার্টাইট গ্রাফ। বাইপার্টাইট মিন্স কি, যেটাকে আমরা পার্টিশন করতে পারো। পার্টিশন মানে কি, এখানে যদি আমরা এই গ্রাফটা কনসিডার করি,
তাহলে কি এটাকে আমরা কি এই একটা পার্টিশন আর এই একটা পার্টিশন, মানে দুটো পার্টিশনে আমরা সেপারেট করতে পারলাম। তাহলে সেই টাইপের গ্রাফগুলোকে আমরা কি বলা হয়, সেটাকে বলা হয় বাইপার্টাইট গ্রাফ, মানে যে গ্রাফগুলোকে তুমি ভাগ করতে পারবে বা স্প্লিট করতে পারবে। ঠিক আছে, সেটা গেল বাইপার্টাইট। তারপরে নাম্বার 11-এ চলে আসছি। নাম্বার 11-এ কি আছে? নাম্বার 11-এ হচ্ছে ওয়েটেড গ্রাফ। ওয়েট মানে কি আমরা কি জানি? ওয়েট মানে আমরা জানি ওজন। মিন্স কি, যদি আমরা একটা গ্রাফ কনসিডার করি, সাপোজ ধরো এটা একটা গ্রাফ v1 v2 v3 v4 and v5, ঠিক আছে। এবার এই গ্রাফের মধ্যে কি দিতে হবে? আমাদের ওয়েট দিতে হবে। মিন্স এখানে যে আমরা এজ গুলো লিখছিলাম, এজের উপরে কি লেখা থাকবে? এজ লেখা থাকবে। ধরো এটা e1, এটা e2, এটা e3, এটা e4 আর এটা e5। তাহলে মানে এইভাবেও ধরতে পারো, v1টা হচ্ছে আমার বাড়ি, v2টা হচ্ছে তোমার বাড়ি। আমার বাড়ি থেকে তোমার বাড়ি যেতে কস্ট কত হচ্ছে? সাপোজ হচ্ছে 20। ঠিক আছে, এইভাবে দেওয়া থাকবে, মানে এজ e1 এরকম করে দেওয়া থাকবে, e1 e2 এরকম করে না, এজের জায়গায় তোমাকে জাস্ট ওয়েটটা দেওয়া থাকবে, মানে তোমার কত কস্ট হচ্ছে সেটা তোমাকে শুধু দেওয়া থাকবে। এটা আমি অ্যাজ এ এক্সাম্পলের জন্য বললাম। তাহলে কি এখানে কি থাকবে? কিছু নিউমেরিক ভ্যালু থাকবে, মানে দুটো ভার্টেক্সের মধ্যে, মানে এজের জায়গায়। এটা কি বলা হচ্ছে? তোমার ওয়েটেড গ্রাফ। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যে টপিকটা আছে সেটা হচ্ছে কি আমাদের মাল্টিগ্রাফ। এবার মেইনলি লাস্টে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিগ্রাফ। মাল্টিগ্রাফ মানে কি? মাল্টিগ্রাফ মানে হচ্ছে ধরো যদি একটা গ্রাফের মধ্যে কি থাকে? একের বেশি প্যারালাল এজ বা সেলফ লুপ থাকে, তাহলে সেই গ্রাফকে বলা হয় মাল্টিগ্রাফ। তাহলে একবার রিভিশনের জন্য বলে দিই জাস্ট ছোট করে অ্যাজ এ কি পয়েন্ট। ডাইরেক্টেড গ্রাফে কি থাকে? ডাইরেক্টেড গ্রাফে অ্যারো দিয়ে মেনশন করা হয়। আনডাইরেক্টেড মিন অপোজিট, মানে ওখানে কোনো অ্যারো থাকবে না। নাল গ্রাফ মানে কি? সেখানে শুধুমাত্র, আমি এখানে বোঝার সুবিধার্থের জন্য এজ লিখে রেখেছি, শুধু ওখানে কি থাকে, সরি ওয়ান কাইন্ড অফ, একটা ভুল হয়ে গেছে এখানে। তো নাল গ্রাফ হচ্ছে কি মেইনলি, আমার এখানে একটা লেখাটা ভুল ছিল। নাল গ্রাফে মেইনলি আমি কি বলেছিলাম? সেখানে শুধুমাত্র ভার্টেক্স থাকবে, সেখানে কোনো রকম এজ থাকবে না। ওই জন্য আমি এখানে এজটা লিখেছিলাম। বাট মানে মিসকনসেপশন ওভাবে আনবে না। মেইনলি ওই জায়গাটা মনে রাখবে যে সেখানে কোনো রকম কি থাকে না? এজ থাকে না। ঠিক আছে, এটা একটা। তারপর হচ্ছে কি ট্রিভিয়াল গ্রাফ। ট্রিভিয়াল গ্রাফের মধ্যে কি একটা অ্যাটলিস্ট ভার্টেক্স থাকে। ঠিক আছে, এইভাবে, মানে দুটোর মধ্যে কনফিউশন হয়, আমি ওটা তাই মুছে দিলাম মনে রাখার জন্য। সিম্পল গ্রাফ কি? সিম্পল গ্রাফের মধ্যে হচ্ছে মেইনলি ওর মধ্যে কোনো রকম সেলফ লুপ বা প্যারালাল এজ থাকে না। কমপ্লিট গ্রাফ কি? কমপ্লিট গ্রাফের মধ্যে মেইনলি বলতে পারো কি, এই যে আমি ট্রাভেলের কথা বললাম, ব্রিজ মানে হচ্ছে কি দুটো আলাদা আলাদা গ্রাফের মধ্যেও কি করবে? এজ ফর্ম করবে। কানেক্টেড গ্রাফ মানে কি? একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে ট্রাভেল করা যাবে। রেগুলার গ্রাফে কি বলেছিলাম? রেগুলার গ্রাফে হচ্ছে মানে যে গ্রাফের ডিগ্রি সেম। ডিগ্রি কি করে বার করতে হয় বলেছি এর আগে, মানে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাচ্ছি, মানে ওই কটা এজ কানেক্টেড আছে ওই গ্রাফের, মানে গ্রাফের মধ্যে বা তার ভার্টেক্সের মধ্যে। অ্যাসাইক্লিক মিন্স কি? যেখানে কোনো সাইকেল ফর্ম হয় না। বাইপার্টাইট মিন্স কি? যেটাকে আমরা সেপারেট করতে পারি। ওয়েটেড মানে কি? যেখানে এজের জায়গায় ওয়েট লেখা থাকবে, মানে অ্যাজ এ ট্রাভেল কস্ট বা অন্য কিছু ধরা যেতে পারে। আর মাল্টিগ্রাফ মানে কি? যেখানে একটার বেশি কি থাকবে? সেলফ লুপ বলতে পারো বা হচ্ছে প্যারালাল এজ থাকতে পারে। তো মেইনলি আজকের জন্য এইটুকু। পরের ডিসক্রিট যে আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্সে যখন পর্বগুলো আনবো তার মধ্যে আমরা আরো কিছু এক্সট্রা অ্যালগরিদম আলোচনা করবো। আজকের জন্য এইটুকু।